আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ তেলোয়ারিতে। দক্ষিণ তেলোয়ারি যাওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে আমরা ছোটবেলায় যে দেখতাম বা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মাটির আসবাবপত্র বা তৈজসপত্র দিয়ে মানুষের অনেক ধরনের কাজবাজ করতো। আর এটার লম্বা একটা ইতিহাসও আছে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। 1800 খ্রিস্টপূর্বে হচ্ছে গিয়ে চায়নার জিনজিয়াং প্রদেশে হচ্ছে গিয়ে এটার প্রচলনটা শুরু হয়। এর আগেও বেশ কিছু জায়গাতে ছিল। তারপরে হচ্ছে গিয়ে 1400 শতাব্দীর দিকে রাশিয়াতে ছিল এবং 1500 দিকে মনে হয় যে খুব সম্ভবত জাপানের থেকে আর কি শুরু হয়। তো ওই জায়গায় থেকে হচ্ছে গিয়ে মাটির তৈজসপত্র জিনিসগুলা ব্যবহার শুরু হয়, যেটা কালের বিবর্তনে ধাতুর সংমিশ্রণ হচ্ছে কি এটা প্রায় বিলুপ্তর পথে। এটা খুব সংকুচিত হয়ে আসে আশেপাশে এবং কি বাংলাদেশের অল্প কিছু জায়গাতে দেখা যায়, যেটা হচ্ছে গিয়ে খুবই অল্প মাত্রাতে দেখা যায় আর কি। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটা হচ্ছে গিয়ে এদিক দিয়ে সরাসরি হচ্ছে গিয়ে আটারবাড়ি স্কুল বা কলেজের দিকে রাস্তাটা চলে গিয়েছে। আর এই যে রাস্তাটা এটা সরাসরি আটারবাড়ি ইউনিয়নের খালবালা বাজারের দিকে চলে গেছে। আর সামনেই হচ্ছে গিয়ে একটা ছোট্ট একটা মাটির রাস্তা আছে, এটার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে আমাকে যেতে হবে হচ্ছে গিয়ে কুমার বাড়ি বা যেটাকে আমরা কুমার পাড়া বলেও চিনি। আর আমি এখন হচ্ছে ফাইনালি কুমার বাড়িতে দাঁড়িয়ে আছি। আর আমার পিছন যিনি দেখতেছেন উনি হচ্ছে গিয়ে কাকা, তো আপনি এখানে কারিগর না? হ্যাঁ, উনি হচ্ছে একজন কারিগর। কাকার নামটা কি? ভজন পাল। বজন পাল। মানে কাকা হচ্ছে গিয়ে আপনার হিন্দু ধর্মাবলম্বী। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে পিছনে দেখতেছেন বিশাল বড় গুহার মতো, উপরে লাকড়ি, এই পাশেও লাকড়ি, এটা দিয়ে হচ্ছে গিয়ে এটা হচ্ছে মূলত চুলা। এই যে মাটির যে তৈজসপত্র গুলো বানানো হয় এটাকে হচ্ছে বানানোর পরে রোদ্রে শুকানো হয় এবং শুকানোর পরে হচ্ছে এই চুলার ভিতরে বা উপরে দিয়ে এটাকে হচ্ছে গিয়ে উত্তপ্ত আগুনের মাধ্যমে হচ্ছে গিয়ে এটাকে পোড়ানো হয়। উপরে দেওয়া হয়নি যে দাও দাও। আচ্ছা, উপরে হচ্ছে গিয়ে পাত্রগুলো উপরে দেওয়া হয় এবং নিচ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরে হচ্ছে কি এটা পোড়ানো হয়, পোড়ানো হওয়ার পরে এটাকে কালার করে। আর এখানে যে কিছু পরিবার আছে, হাতে গোনা অল্প কিছু পরিবার আছে যারা হচ্ছে গিয়ে এই শিল্পর সাথে এখন বর্তমান পর্যন্ত আছে। ভালো। কি করতেছেন? এই তো বসে রয়েছি, ও, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনার? খাওয়া দাওয়া হয় নাই, করুন। ও আচ্ছা, করবেন। আর এখানে যে চুলাগুলো আছে বিশাল বড়, এবং আপনারা তো অনেকদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত। জড়িত। তো ব্যবসা বাণিজ্য এখন কেমন চলে? এখন মোটামুটি আমাদের ব্যবসা চলে না, ও আচ্ছা, মানে এখন কষ্টের দিন যাপন করছি। খুবই কষ্টে দিন যাপন করতেছেন। না করে উপায় না, অন্য কিছু, অন্য কোনো ভিডিও নেই। আচ্ছা, এই শিল্পের সাথে আপনারা কতজন এখানে পরিবার আছেন? এখানে আছে আপনি 27 টাকা। 27 জন পরিবার এখানে আছে। আর আপনি নিজেই এগুলা তৈরি করেন? হ্যাঁ, নিজেই দিই। আর এইগুলা হচ্ছে কি আমরা অনেক সময় জানি যে ঢাকা পর্যন্ত পৌঁছায়। হ্যাঁ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সব জায়গায় যায়। ও আচ্ছা, বাংলাদেশের সব জায়গাতেই যায়। সিলেট। ও আচ্ছা। আর এখানে কাকা কতদিন যাবত আছেন আপনি? এখানে তো আমরা অনেকদিন ধরে আছি। এখানে মোটামুটি এখানে বাড়ি আসছিল ফাঁকে, এখানে বাড়ি করা আছে প্রায় 48 বছর। আচ্ছা, 48 বছর। মানে আপনারা হচ্ছে কি সংগ্রামের পরপরই এখানে আসেন? হ্যাঁ, এইখানে বাসা করত। আচ্ছা ঠিক আছে। টাঙ্গাইল। ও আচ্ছা, আপনাদের বাসা ছিল টাঙ্গাইলে। হুম। খুবই দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে কি আপনাদেরকে তৈজসপত্র গুলা দেখানোর একটা ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছে গিয়ে এখানে ওই ধরনের সুযোগ নাই। আর এই ব্যবসাটার সাথে যারা জড়িত আছেন বা এই শিল্পটার সাথে যারা জড়িত আছেন তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, এবং হচ্ছে গিয়ে তারা ওরকম ভাবে স্বাবলম্বীও না। আর আমরা কাকার কাছ থেকে যতটুকু জানতে পারি এখানে হচ্ছে গিয়ে প্রায় 10টা পরিবার এখানে আসে, প্রায় 48 বছর ধরে এখানে বসবাস করতেছেন। তারা তারা হচ্ছিল টাঙ্গাইল থেকে আসেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।